হিমালয় রুদ্র, হিমালয় কৃপালু, হিমালয় প্রেমালয়, হিমালয় রক্ষক, হিমালয় অনন্য, অনন্য অসাধারণ হিমালয়। শুধু সাহস করে বেরিয়ে পড়তে হবে। একদিন দেখা যাবে আবার যেখানকার মানুষ সেইখানেই ফিরে এসছেন। তবে কিনা হিমালয় বলে নয়, সব পাহাড়েরই কতগুলি নিজস্ব নিয়মকানুন আছে, যেগুলোকে মেনে চলতে হয় সঠিকভাবে। শনৈ শনৈ পর্বত লঙ্ঘনম, তাড়াহুড়ো করলে চলবে না, গোয়ার তুমি করলেও চলবে না। আর দুর্ঘটনা সেটা তো যে কোনো সময় হতে পারে, ট্রেনে, বাসে, ট্যাক্সিতে, এমনকি আপনার নিজের ঘরের ভেতরেও। প্রকৃতির রুদ্রদোষ যে কোনো সময় আসতে পারে। ধসের কবলে পড়েও যেমন প্রাণ হারান অনেকে, তেমনি বন্যার প্রকোপে প্রবল জলোচ্ছ্বাসেও মারা যান বহু লোক। এখানে কারোর কিছুই যেন করার নেই। এইসব উপরওয়ালার মর্জির ওপর নির্ভর করে। হিমালয়ের পথে পথে ঘুরে এমন অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, যার খুব সামান্য অংশই তিনি প্রসাদের মতো বিতরণ করেছেন সর্বসাধারণের মধ্যে। হিমালয় রুদ্র, তিনি কখনো ধ্বংসের দেবতা, কখনো রক্ষক। হিমালয় দেবাত্মা, দেবাদিদেব মহাদেবের বিস্তীর্ণ জটাজাল এর সর্বত্র জুড়ে। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. 1994 সালের কথা, সেপ্টেম্বরের 10 তারিখ, প্রবল বর্ষণ মাথায় নিয়ে তিনি চলেছেন মণিমহেশ দর্শনে। এই দর্শনের সময় হলো জন্মাষ্টমী থেকে রাধাষ্টমীর মধ্যে। তখন এ পথে যাত্রী সমাগমের কারণে অনেক সুবিধা। অন্য সময় পূর্ণা গিরির মতো অবস্থা। বিশেষ করে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পথের বেশ খানিকটা অংশ একেবারে বরফে ঢাকা থাকে। তখন স্থানীয়রাও ওই পথে যাতায়াত করতে পারেন না মণিমহেশে। তখন চম্বা থেকে ভারমোর পর্যন্ত বাসের ভাড়া ছিল মাত্র 20 টাকা। মেলার যাত্রীদের ভিড়ে বহু কষ্টের টিকিট জোগাড় করে লেখক ষষ্ঠীপদ বাবু বাসে উঠে বসলেন। এই পথে তিনি এই নিয়ে দ্বিতীয়বার আসছেন। আগের বার অসময় এসেছিলেন এপ্রিল মাসে, সেবার ভারমোর থেকে ফিরে গিয়েছিলেন। এবার এসেছেন একেবারে সঠিক সময়। ভারমোর থেকে হারসোর হয়ে তিনি যাবেন মণিমহেশে। এই বাসের সব যাত্রী এখন মণিমহেশের যাত্রী। ইরাবতীর পথ ধরেই বাস বাহনে পরিক্রমা। তার পাশেই বসেছিলেন এক দিব্যকান্তি যুবক। যেমন সুদর্শন তার চেহারা, তেমনি গায়ের রং কনক চাপা ফুলকেও যেন হার মানায়। পুরুষ মানুষের এমন নয়ন ভোলানো রূপ লেখক খুবই কম দেখেছেন। বাস শুদ্ধ সকল যাত্রীরই তিনি দৃষ্টি কেড়ে নিচ্ছিলেন। আলাপ পরিচয় হতে লেখক জানতে পারলেন সিমলার মেলের পাশেই তার বাড়ি। মণিমহেশের আকর্ষণে তার মতোই এককভাবে তিনি এসেছেন এই পথে। আর অন্য যাত্রীদের মধ্যে ছিলেন জনা 5 যুবতী, চাম্পেওয়ালি এবং তাদের অভিভাবিকা এক রূপবতী মধ্যবয়সের রমণী। এই পঞ্চকন্যার জননীও তিনি। বাসের মধ্যে যেন এক সৌন্দর্যের খনি। লেখক ষষ্ঠীপদ বাবু দূর দেশে এসে এই মহান তীর্থযাত্রায় পথের শোভা দেখবেন না তাকিয়ে থাকবেন তাদের মুখের দিকে, সেটাই ভেবে পাচ্ছিলেন না। প্রাকৃতিক দৃশ্যের মতো এরাও যেন এক একটি অতি মনোরম দৃশ্য। যাই হোক, এই বাস যাত্রায় নিঃসঙ্গ যুবকের মধুর ব্যবহারে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। বাড়ি থেকে নিয়ে আসা খাবার দাবারও বিলি হলো নিজেদের মধ্যে। তবে একটু ভাগ পেলেন তিনিও। ওরা ভালোবেসে যুবককে যা দেন, যুবক তার থেকে অর্ধেক দেন লেখককে। এইভাবেই তাদের বাস যাত্রা মধুময় হয়ে উঠল। আকাশে যখন মেঘমালা আর পথের ধারে ইরাবতীর গর্জন, তখন তাদের মনেও কোনো রকম ভয়ের সঞ্চার করতে পারল না। প্রথমে হলো রাগ, তারপরে বাগ্যা। ইরাবতী এতক্ষণ ছিল তাদের ডান দিকে, এবার এলো বাঁ দিকে। তারপর উদ্দাম গতিতে তাদের মনকে ভরিয়ে তুলল আনন্দে। বর্ষা শেষ এবং শরতের বর্ষা, এর দুয়ের প্রভাবেই যত্রতত্র ধস নেমেছে। সেই ধস সরিয়ে সরিয়ে বাস চলতে লাগলো। দেখতে দেখতে দুর্গেটি এসে গেল। এরপর খাড়ামুখ। এখানে চা জলখাবারের জন্য মিনিট 10 বিরতি। বুঢাল বা বুর্ধি নালার সঙ্গে ইরাবতীর সঙ্গম এখানে। জলগর্জনে কান যেন পাতা যায় না। আবার সর্পিল পথে মারাত্মক সব হ্যাং পেরিয়ে একসময় পৌঁছে গেলেন ভারমোরে। পরশু রাধাষ্টমী, মণিমহেশের মহামেলার পরিসমাপ্তি। ভারমোরের 84 প্রাঙ্গণে, তাই জমজমাট মেলা। মেলা প্রাঙ্গণে দেখা হয়ে গেল লক্ষণ দাস লাটের সঙ্গে।
এর আগেও লেখকের সঙ্গে তার পরিচয় হয়েছিল, ওর আশ্রমে ছিলেন সেবার। লক্ষণ দাসজি সহসে বললেন, এইবার সঠিক সময় এসেছেন আপনি। একা যাত্রীর পক্ষে সবসময় আর ভালো হয় না। যাই হোক, এখানে একদম দেরি করবেন না, কেননা আকাশের অবস্থা কিন্তু ভালো নয়। লক্ষণ দাসের কথাকে মেনে নিয়ে লেখক ষষ্ঠীপদ বাবু 84 প্রাঙ্গণের মন্দিরগুলি দর্শন করতে লাগলেন। 5 মাস আগে যে ভারমোড়ে এসে প্রচণ্ড শীতের দাপটে পালাতে পথ পাননি, এখন সেই শীতের লেশ মাত্র নেই। ঝর্ণার জল বরফ গলে গলে চুয়ে চুয়ে পড়ছে না। যেখানে সেখানে বরফ কেন, দূরের পাহাড়গুলোতেও বরফের চিহ্ন মাত্র নেই। হিমালয়ের এও এক অদ্ভুত রূপ। মণিমহেশের যাত্রীদের মধ্যে গাদ্দিদের ভিড়ই বেশি। কত সাজেই না সেজেছে, দূর দূর অঞ্চল থেকে এসে হাজিরও হয়েছে তারা। বৈচিত্র্যময় রঙের পোশাক পরে ভিড় দর্পে ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে। পুরুষেরাও পরে আছে আলখাল্লার মতো পশমের পাট্টু আর মাথায় পাগড়ি। মেয়েরা গাউনের মতো পাট্টুর চলু ও মাথায় ওড়না। মেয়ে পুরুষ উভয়েরই কোমরে জড়ানো লম্বা লম্বা উলেনের দড়ি। শুধু রঙের বাহার চারিদিকে। 84 প্রাঙ্গণে মণিমহেশের যে মন্দির আছে তারই চাঁদালে কার যেন ভর হয়েছে। অনেকেই সেই লোকের কাছে জানতে চাইছেন এই যাত্রায় কার ফল হবে কিংবা কার হবে না। এমন ভর নাকি মাঝে মধ্যেই হয়, এবং সেই ভরের মুখে যা যা বলা হয় তা ফলেও যায় সঠিকভাবে। লেখক ষষ্ঠীপদ বাবু অবশ্য সেই ভরের মুখে তার নিজের যাত্রা সফল হবে কিনা জানতে গেলেন না। শুধু এখানকার মণিমহেশের মন্দিরে ঢুকে সামান্য পুজো দিয়ে রওনা হলেন বাস স্ট্যান্ডের দিকে। জল পিচ্ছিল পথ পেরিয়ে বাস স্ট্যান্ডে যখন এসে তিনি পৌঁছালেন, তখন মেলা যাত্রীর ভিড় কন্ট্রোল করতে পুলিশ হিমশিম খাচ্ছে। আসলে একেবারে রাধাষ্টমীর মুখে এসে পড়েছেন তো, তাই এই রকম অবস্থা। 2-4 দিন আগে এলে এমনটা হতো না। যাই হোক, হঠাৎই একটি মারুতি ভ্যান ভাগ্যজোরে পেয়ে গেলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তাতে একটি মাত্র সিট খালি ছিল ড্রাইভারের পাশে। হাটসার পর্যন্ত ভাড়া 10 টাকা। লেখক সঙ্গে সঙ্গে উঠে বসলেন সেই গাড়িতে। শুরু হলো আনন্দযাত্রা। তিনি শুধু বলতে চাইছেন হিমালয়ের মনমর্জির এবং সেই সঙ্গে জাগ্রত মণিমহেশের কৃপা ও করুণার কথা। ভারমোর থেকে হাটসারের পথশোভা অতি মনোরম। পাইন বনের বুক চিরে বধিল নালার গায়ে গায়ে পথ। পথে যেসব গ্রাম পড়ল তার নাম রেজাউর, প্রাঙ্গালা, মানধি প্রভৃতি। ভারমোর থেকে হাটসার 13 কিলোমিটারের পথ। উচ্চতা 7000 ফুট বা 2100 মিটার। হাটসারি মণিমহেশের পথের শেষ গ্রাম। মেলাটার সময় বাদ দিয়ে অন্য সময় যারা আসেন তারা হাটসারে অর্জুন সিংহের আশ্রয়ে বা সরাইখানায় থাকেন, কিন্তু লেখক সেখানকার কোথাও থাকবেন না। অজস্র জনতার পিছু নিয়েই তিনি চলতে থাকবেন। যাই হোক, মারুতি যেখানে নামিয়ে দিল সেখানে তখন প্যাচ প্যাচে কাদা। সেই কাদার হাত থেকে পা দুটোকে বাঁচানো গেল না কিছুতেই। পুরোটাই তার ডুবে গেল। যত বৃষ্টি হচ্ছে পাহাড় গলা কাদার ঢল ততই নিচে এসে জমছে। এই কাদা মারিয়ে প্রায় 1 কিলোমিটারের পথ লেখককে হেঁটে আসতে হলো। 2-1 পা সবে দিয়েছেন, অমনি হাত জোর করে ঘিরে দাঁড়ালেন সর্দারজির দল। তাদের গুরুপ্রসাদ যে গ্রহণ করতেই হবে। ভাত, ডাল, তরকারি প্লেট ভর্তি করে দিচ্ছেন তারা। লেখক ভাবলেন যাচা অন্য না করতে নেই। পথে কোথায় কি পাবেন না পাবেন তা তো তিনি জানেন না। এখান থেকে কষ্টকর চড়াই ভেঙে ধানচো পৌঁছতেই বেলা গড়িয়ে যাবে। ধানচোর উচ্চতা 9000 ফুট, মতান্তরে 11000 ফুট। 7 কিমি, মতান্তরে 9 কিমি, অর্থাৎ এই পথযাত্রায় 4000 ফুট মারাত্মক চড়াই। গুরুপ্রসাদ গ্রহণ করে তৃপ্ত হয়ে অগণিত তীর্থযাত্রীদের সঙ্গে নিয়ে পর্বতারোহণ শুরু করলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। মণিমহেশ হল মোচাকৃতি পর্বত। সেই পর্বতের অনেক উচ্চ স্থান থেকে নেমে আসা অমরাবতীর অমর গঙ্গা এখানে ধানছোলানার নাম নিয়ে দুরন্ত বুটঢালের সঙ্গে মিশেছে। এখান থেকেই বুটঢাল দুভাগে ভাগ হয়ে তার প্রধান শাখাটি নিয়ে গেছে কুকগতি গিরিপাসের দিকে, অপরটি বুধিনালা হয়ে খাড়ামুখে। যাই হোক, অমৃত গঙ্গার অমৃত ধারার পাশ দিয়ে শুরু হলো মণিমহেশের পথে লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের আনন্দযাত্রা। হঠাৎই শুরু হলো টিপটিপ বৃষ্টি। ঝিরঝিরিয়ে বৃষ্টির মধ্যেই নাগধীরাজ হিমালয়ের মহাস্নান দেখতে দেখতে ছাতা মাথায় পথ চলতে লাগলেন। খানিকটা যাবার পর আবারও গুরুপ্রসাদ মিলল, সুস্বাদু গরম গরম হালুয়া। তারপর আরও খানিকটা যাবার পর বেসনে ডোবানো ফুলকপির বোমা ও চা। তারও পরে আবার ভাত, ডাল, তরকারি, আবার চা, রুটি, পরোটা, কচুরি। কত খাবে খাও, কিন্তু পেট তো নেবে না। অথচ প্রসাদ না বলার উপায়ও নেই। সবাই যখন নিচ্ছেন লেখকও তাই নিলেন। যতটা পারছেন খাচ্ছেন, আর না পারছেন তা ফেলে দিচ্ছেন। কি পরিমাণ খাবারের যে অপচয় হচ্ছে সেটা না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। একটি যাত্রী দলে যদি 10-12 জন থাকে তাহলে প্রত্যেকের হাতেই ধরিয়ে দেওয়া হচ্ছে অপর্যাপ্ত হালুয়া পুরি। এমনকি 5 বছরের একটি শিশুর হাতেও দেয়া হচ্ছে সম পরিমাণ প্রসাদ।
এসব কথা থাক, এবার আসল কথা বলা যাক। পাহাড়ের পথে কতগুলি নিয়মকানুন মেনে চলতে হয় তা তো আপনাদের আগেই বলেছি। কোনো সাবধানতাও তিনি অবলম্বন করেননি। প্রথম ভুল করেছেন লাঠি না নিয়ে পাহাড়ে ওঠার জন্য। তার ব্যাগে যে সামান্য বোঝা ছিল তাও নিচে জমা রেখে আসেননি। এটি তার ছিল দ্বিতীয় ভুল। ফলে হলো কি, বৃষ্টির জল ঢুকে ব্যাগ এমন ভারী হয়ে উঠল যে তার পক্ষে সেটা আর বহন করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ালো। শেষ ভুল হলো অতিভক্তি। এই মহাতীর্থের পথিক হয়ে ধর্মপ্রাণ শিখদের দেওয়া গুরুপ্রসাদ খেতে খেতে তা ভয়ঙ্কর রকমের অ্যাসিডিটিতে পরিণত হলো। ফলে হলো কি, ধানচোর থেকে কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎই গা মাথা গুলিয়ে কেমন যেন হয়ে গেল লেখক ষষ্ঠীপদবাবুর। মাথা ঘুরে বমির বেগ নিয়ে বৃষ্টির মধ্যে পথের ধারে একটি পাথরের ওপর তিনি বসে পড়লেন। সমস্ত পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। এই পথযাত্রায় কোথাও কোনো ভয়ের ব্যাপার নেই, কিন্তু শরীর অসুস্থ হলে বিপদেরও শেষ নেই। ঝড়, জল, তুষারপাত প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে কোথাও আশ্রয় নেই এখানে। অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থাও নেই। যে পড়বে সে মরবে। এ হলো আর এক মহাপ্রস্থানের পথ। কিন্তু লেখকের কেন এমন হলো? এই দুরন্ত চড়াইতে অমন ভার বহন করেই কি, নাকি অনবরত তেল ঘিয়ের খাদ্য ও মশলাদার চায়ের প্রভাবেই, কে জানে? নাকি এখানকার উচ্চতা লেখকের সহ্য হচ্ছে না। একটু বসেই ওই অবস্থাতেই জলে কাদায় প্যাচ প্যাচ করে হামাগুড়ি দিয়ে তিনি কিছুটা এগোলেন। কেননা যেভাবেই হোক একটু কষ্ট করে ধানচো তাকে পৌঁছাতেই হবে। কিন্তু অবস্থা তখন এমনই সঙ্গীন যে সে আশা তাকে ত্যাগই করতে হলো। মাথা তুলে দাঁড়াতে গেলেই জল পড়ে যায় চোখে মুখে। তার পথের সঙ্গীরা তাকে ফেলে রেখে এক এক করে সবাই চলে যেতে লাগলো। আর হাফ কিমি গেলেই ধানচো। কিন্তু লেখকের তখন একটা পাও যাবার ক্ষমতা নেই। হঠাৎ অপ্রত্যাশিতভাবে নিচে নেমে আসা এক ঘোড়াওয়ালাকে লেখক দেখতে পেলেন এবং বললেন, ভাই, আমাকে তোমার ঘোড়ায় চাপিয়ে ধানচো পৌঁছে দেবে? ঘোড়াওয়ালা তার অবস্থা দেখে রাজি হয়ে গেল। বলল, 10 রুপিয়া লাগেগা। 10 টাকা কিছুই নয়। ঘোড়ায় চেপে লেখক 1.5 মিনিটে ধানচো পৌঁছালেন। মাত্র দুটো ছোট চড়াই, সে যাই হোক। তার বৃষ্টি ভেজা ভারী কাঁধের ব্যাগটা ঘোড়াওয়ালাই নিয়েছিল। ঘোড়া থেকে নেমে তার হাতে 10 টাকা দিতে গিয়েই বিপত্তি। ঘোড়াওয়ালা চিৎকার করতে লাগলো, আমি 50 টাকা বলেছি, তার জায়গায় 10 টাকা কেন? তার শরীরের অবস্থা এমনই যে থরথর করে তিনি কাঁপছেন। ঘোড়াওয়ালার কথার প্রতিবাদও তিনি করতে পারছেন না। একটা চা দোকানের তাঁবুর সামনে রাস্তার ধারে একটা পাথরের ওপর বসে পড়েছেন। তিনি যত বলছেন, তুমি আমায় 10 টাকা বলেছিলে, ঘোড়াওয়ালা ততই বলে 50 টাকা বলেছি। অন্যান্য তীর্থযাত্রীরা যারা তাকে ঘোড়ায় উঠতে দেখেছিল তারাও বলল, এইটুকু পথের জন্য 10 টাকাই তো যথেষ্ট। অসুস্থ মানুষটার কাছ থেকে টাকা নেওয়াই তো উচিত নয়। এই রকম যখন বাঘ বিতণ্ডা চলছে, ঠিক তখনই কোথা থেকে যেন দেবদূতের মতো এসে উপস্থিত হলেন সিমলার সেই যুবক। তার অবস্থা দেখে আতঙ্কিত হয়ে বললেন, এ কি অবস্থা আপনার? লেখক তখন তার বিপদের কথা সব বললেন যুবককে। অবশেষে যুবকই মধ্যস্থ হয়ে ঘোড়াওয়ালার সঙ্গে দর কষাকষি করে 25 টাকা রাজি করালেন তাকে। তারপর লেখককে বললেন, আসলে ব্যাপারটা হয়েছে কি, ওদের উচ্চারণ তো স্পষ্ট নয়, তাই 50 টাকাটা 10 টাকার মতো শুনিয়েছে। এমন সময় হঠাৎ বুকের মধ্যে পাক দিয়ে লেখকের বমি শুরু হলো। অবস্থা এমনই, বমি আর থামে না। যুবক নিজেই তখন এদিক ওদিক থেকে জল এনে তার চোখে মুখে দিতে লাগলেন। কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই সেই যুবকের এই সেবাপরায়ণতা দেখে অনেকেই এগিয়ে এলো। এবার কেউ গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো, কেউ বা পা টিপে দিতে লাগলো, কেউ জল দিয়ে মুছিয়ে দিতে লাগলো তার চোখ মুখ। কিন্তু তখনও তিনি কিছুতেই বুঝতে পারছেন না এমন কেন হলো তার। বমি তো দূরের কথা, বমির ভাবও আসে না তার কোনোদিন কোথাও। তাই ওই জাতীয় কোনো ওষুধও তিনি সঙ্গে রাখেন না। কত পাহাড় পর্বত বাসে বাসে পাক খেয়ে তিনি ঘুরেছেন, কত উচ্চস্থানে উঠেওছেন। এমন তো হয়নি কখনো। তবে কি মণি মহেশ লেখককে দর্শন দেবেন না? আজ যা হয়ে গেল তা কাল পর্যন্ত যদি বেঁচে থাকেন, তাহলে মণি মহেশ যাওয়া তো দূরের কথা, বাড়ি ফিরে যাওয়াও লেখকের পক্ষে অসম্ভব। এদিকে আকাশের অবস্থা তখন খুব খারাপ। বৃষ্টির বেগ না থাকলেও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। যুবক বললেন, আপনাকে নিয়ে এখন কি করি বলুন তো? আপনার যে অবস্থা দেখছি তাতে আজ রাতটুকুর মতো একটা আশ্রয় আপনার একান্তই দরকার। কিন্তু কোথাও কোনো জায়গা নেই। লক্ষাধিক লোক এসে হাজির হয়েছে, অথচ তাঁবু মাত্র কয়েকটা। আমি তো বহু কষ্ট করে একটু জায়গা পেয়েছি, সেখানে আর 1 ইঞ্চিও জায়গা নেই। 20 জনের তাঁবুতে আমরা 56 জন রয়েছি। যারা লেখকের পদসেবা করছিলেন তারা বলল, আমরাও জায়গা পাইনি, এখানে বসে কাটিয়ে দেবো একটা রাত। আমরা এতজন রয়েছি, কোনো ভয় নেই বাঙালিবাবুর। শুধু একটাই দুঃখ যে কাল ভোরে আমরা মণিমহেশ দর্শনে যাব, ওনাকে ফিরে যেতে হবে। লেখকের তখন 2 চোখে জলের ধারা। যুবক পরম স্নেহে লেখকের বুকে পিঠে হাত বুলিয়ে বলেন, এই জায়গা ছেড়ে আপনি কোথাও যাবেন না।
আপনার জন্য আমি একটু চেষ্টা করে দেখি কোথাও অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা বলে সেই যুবক মানুষ চলে গেলেন। লেখকের অবস্থা তখন আরও খারাপ হতে লাগলো। অনেক পরে যুবক ফিরে এসে হতাশভাবে বললেন, না দাদাবাবু, কোথাও কোনো ব্যবস্থা করতে পারলাম না, তিল ধারণেরও জায়গা নেই কোথাও। এমন সময় অপ্রত্যাশিতভাবে যে চাওয়ালার তাঁবুর সামনে বসে তিনি ছটফট করছিলেন, সেই চাওয়ালাই অনেকগুলো তাঁবুর একটির ভেতর থেকে যারা বেরিয়ে এলেন তাদের দেখে বিস্ময়ের অন্ত রইল না। সেই সুন্দরী চাম্বিয়াওয়ালিরা, পঞ্চকন্যা ও তাদের মধ্যবয়সী জননী। সিমলার যুবককে দেখে উচ্ছ্বসিত হয়ে বললেন, কি সৌভাগ্য আমাদের যে আবার দেখা হয়ে গেল, কখন এসছেন, উঠেছেন কোথায়? যুবক করুণভাবে বললেন, আমার কথা থাক, এই বাঙালি বাবুর অবস্থা দেখুন, তবিয়ত ভীষণ খারাপ হয়ে গেছে, অনবরত উল্টি হচ্ছে। ওরা সবাই শশব্যস্ত হয়ে উঠলেন। সে কি, হঠাৎ এমন হওয়ার কারণ? জানি না, তবে দুঃসময় নিঃসঙ্গ মানুষটিকে একমাত্র আপনারাই বাঁচাতে পারেন। আমরা হিমাচলবাসী, একজন অসহায় মানুষ দূর দেশ থেকে হিমালয় তীর্থ করতে এসে বেঘরে প্রাণ হারাবেন, এ তো হতে দেওয়া যায় না। জননী বললেন, এর জন্য আমরা কি করতে পারি বলুন? আপনার তো মেয়েদের জন্য নিজস্ব একটা তাঁবু আছে, তা আজকে রাতটুকু এই বিপন্ন অতিথিকে আপনাদের তাঁবুতেই একটু ব্যবস্থা করে দিন না, না হলে এইভাবে এখানে পড়ে থাকলে ইনি নির্ঘাত মারা পড়বেন। চাম্বিয়াওয়ালিরা বললেন, আমাদের কোনো আপত্তি নেই, মণিমহেশের এও এক পরীক্ষা, ইনাকে আশ্রয় না দিলে হয়তো আমাদের ভাগ্যে দর্শনে হয়ে উঠবে না। তবে কিনা ছোট তাঁবু, আমরাই ঠাসাঠাসি করে আছি, ওনাকে আমাদের পায়ের তলায় শুতে হবে, একটু কষ্ট করে, অসুবিধা হবে না তো? যুবক বলেন, ওনার মধ্যে উনি নেই এখন, দেখছেন না কি অবস্থা, যেখানে যেভাবে শোয়াবেন উনি সেখানে সেইভাবেই পড়ে থাকবেন। জননী বললেন, একটু অপেক্ষা করুন তাহলে, আমাদের জিনিসপত্রগুলো সরিয়ে ওনার ব্যবস্থা করে আসি। যুবকের প্রচেষ্টা সফল হলো। চাম্বেওয়ালিদের কাছে লেখক ষষ্ঠীপদ বাবুকে রেখে হঠাৎ কোথা থেকে শালপাতায় করে কিছু ভাত ডাল নিয়ে এসে বললেন, অনবরত উল্টি হয়ে পেট খালি হয়ে গেছে আপনার, এই প্রসাদটুকু গ্রহণ করে আজকের মতো বিশ্রাম করুন। লেখক বললেন, কিছুতেই খাবো না। যুবকও ছাড়বার পাত্র নন, বলেন, একটু কিছু মুখে দিন, না হলে মাঝরাতে কষ্ট পাবেন। লেখক ষষ্ঠীপদ বাবু প্রসাদ মুখে দিলেন, কিন্তু খেতে পারলেন না। অল্প কিছু পেটে যেতেই আবার বিপত্তি। সবাই তখন ধরাধরি করে তাকে নিয়ে গিয়ে তাঁবুর মধ্যে শুয়ে দিলেন। তার যা কিছু ছিল সবই তো কাদায় মাখামাখি হয়ে ভিজে ঢোল হয়ে গেছে। সেগুলি যে কোথায় গেল তাও তিনি বুঝতে পারলেন না। কাঁধের ঝোলা ব্যাগে টর্চ, গৃহদেবতা নারায়ণশিলা আছেন, তিনি যে কোথায় গড়াগড়ি যাচ্ছেন তা তিনি জানেন না। লেখক শুয়ে পড়লে একটা পুরু কম্বল তার গায়ের উপর চাপা দিয়ে চাম্বেওয়ালিরা বললেন, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসছি, আপনার শরীর আরও খারাপ করলে উঠে যেন বাইরে কোথাও যাবেন না, যদি কিছু করার হয় এখানেই করবেন, আমাদের ঘেন্না নেই, মাথার কাছে জল রইল, প্রয়োজনে খাবেন, কেমন? বলে যুবকের সঙ্গে চলে গেলেন তারা। লেখক একাই শুয়ে কাতরাতে লাগলেন। লেখক ষষ্ঠীপদ বাবুর ঘরের কথা মনে পড়ল 3টি মেয়ের কচি কচি মুখগুলোর কথা। দুর্গম তীর্থে আসছেন শুনে ভয়ে মুখ শুকিয়েছিল ওদের। আর যদি কখনো ফিরে যেতে না পারেন, এখানে মারা গেলে অথবা তার মৃত্যু সংবাদ কি পাবে ওরা? কে দেবে? তেমন তো কোনো ব্যবস্থাও দেখছেন না সেখানে। এই সব ভাবতে লাগলেন আর অঝরে কাঁদতে লাগলেন লেখক ষষ্ঠীপদবাবু। গৌরীকুণ্ডে গিয়ে কেদার না দেখে ফিরে যাওয়া আর বাঞ্ছ এসে মণিমহেশ দর্শন করে না চলে যাওয়া স্রেফ দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। তার ভাগ্যে এমনও ছিল। অনেক পরে চাম্বেওয়ালিরা ফিরে এলেন। তাঁবুর মধ্যেই তখন তার কারণে দুর্গন্ধ। মিনিটে মিনিটে এই ব্যাপার হয়ে যাচ্ছে। এই অবস্থায় অন্য কোনো রাজ্য হলে তাকে আশ্রয় দেওয়া তো দূরে থাক, দূর করে দিত, কিন্তু মাতৃস্বরূপা এই হিমাচলবাসিনীরা লেখকের জন্য স্নেহের আঁচল বিছিয়ে দিলেন। জননী বলেন, আপনার জন্য ওই মিস্টারের সঙ্গে আমরা গিয়েছিলাম ডাক্তার বা ওষুধের খোঁজে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থাই নেই, অথচ আপনার এই কষ্ট আমরা দেখতেও পারছি না। লেখক তার ম্লান মুখে শুধু একটু হাসলেন। পঞ্চকন্যা সহ জননী তখন তাকে ঘিরে বসে নামগান করতে লাগলেন। লেখকও অন্তিম সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। নামগান শেষ হলে জননী বলেন, অত দূর থেকে এসেও মণিমহেশের দর্শন আপনি পাবেন না ভেবে আমাদেরও মনটা খারাপ হয়ে যাচ্ছে খুব। যাই হোক, কাল সকালেই আপনি একটা ঘোড়া নিয়ে নিচে নেমে যাবেন, সামনের বছর আবার আসবেন, বাবার ওপর অভিমান করবে না যেন। লেখক ম্লান হেসে বলেন, আজকে রাতটা যদি কাটে তবেই না। এরপর ওনারা অনেকক্ষণ ধরে সেবা শুশ্রূষা করে শুয়ে পড়লেন। তাঁদের চরণের তলে লেখকও পড়ে রইলেন নির্জীব হয়ে। ঘুমের ঘরে কতবার যে লেখকের বুকে মাথায় পা তুলে দিলেন তাঁরা, তার ঠিক নেই। হেম ও কন্যাদের চরণ স্পর্শে তার দেহ ধন্য হল, তিনি সুপবিত্র হলেন। ওরা যে লেখকের মা চণ্ডী। রাত 3টের সময় ঘড়িতে অ্যালার্ম বাজলে তারা উঠে বললেন, মণিমহেশের পথে এখনই রওনা দিতে হবে।
আরও 7 কিমির কঠিন চড়াই পথ ভেঙে যেতে হবে মণি পর্বতে, তবেই কৈলাসের দর্শন। অভিমানে, ক্ষোভে, দুঃখে লেখক ষষ্ঠীপদ বাবুর ভেতরটা কেমন যেন করে উঠল। কাল রাতে কেন যে মৃত্যু হলো না তাহার, তিনি নিজে সেটা ভাবতে লাগলেন। এবার বিদায় নেবার পালা। জননী বললেন, একসঙ্গে এক বাসে কত আনন্দ করে এলাম আমরা, অথচ এই অবস্থায় আপনাকে ফেলে রেখে যেতে মন চাইছে না একেবারেই। তবুও তো যেতেই হবে। কাল রাধাষ্টমী, আমাদের পূজা দেওয়ার মানত আছে, অতএব যেতেই হবে। আলো ফুটলে আপনি একটা ঘোড়া নিয়ে নিচে নেমে যান, হেঁটে নামতে যাবেন না যেন। জয় মণিমহেশ। চম্পেওয়ালিরা চলে যাবার পরও বেশ কিছুক্ষণ লেখক ষষ্ঠীপদ বাবু নির্জীব হয়ে পড়ে রইলেন। তারপর হঠাৎই তার মনে হলো, তাঁবুর মালিক এসে যদি একা পেয়ে ঝামেলা করে তাহলে তাঁবু নোংরা করার খেসারত চায়। তাই ভয়ে ভয়ে টর্চের আলোয় লেখক তার মানিব্যাগ দুটো খুঁজে বার করে অপ্রয়োজনীয় জিনিসপত্রের বোঝা একেবারেই হালকা করে নারায়ণ শিলাটি মাথায় ঠেকিয়ে দুর্বল পায়ে ধীরে ধীরে বেরিয়ে এলেন তাঁবু থেকে। তারপর একটু তফাতে গিয়ে বড় একটি পাথরের ওপর বসে মণিমহেশ যাত্রীদের মশাল যাত্রা দেখতে লাগলেন। অনেকক্ষণ বসে থাকার পর ধীরে ধীরে আলো ফুটল। লেখক তার চোখে মুখে জল দিয়ে একটা চায়ের দোকানে বসে চা খেলেন। দোকানদার বললেন, আপনি কি সেই বাঙালি বাবু যার কিনা বেমার হয়ে গিয়েছিল? লেখক বললেন, হ্যাঁ ভাই, আমি সেই। তুমি আমাকে একটা ঘোড়ার ব্যবস্থা করে দিতে পারো নিচে নামার জন্য? দোকানদার বলল, এই খাড়া পর্বতে ঘোড়ায় চেপে ওঠা যায়, নামা যায় না। একটু কষ্ট করে বসে বসে নিজেই নামতে থাকুন। তবে তাই হোক। এই বলে শেষবারের মতো মণিমহেশের যাত্রা পথের দিকে তাকিয়ে দুহাত জোর করে লেখক প্রণাম করছেন, যেই অমনি এক অলৌকিক ব্যাপার ঘটে গেল। হঠাৎ মণিমহেশের দিক থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে এলো লেখকের শরীরের ওপর দিয়ে। কি দারুণ শিরশিরানি! পরক্ষণেই কি যে হয়ে গেল তাঁর, তিনি বুঝতেই পারলেন না। শির দ্বারা টান করে দাঁড়ালেন। তাঁর শরীরে তখন অসুরের বল। এ তিনি স্বপ্ন দেখছেন না তো? এও কি সম্ভব? প্রভাত সূর্যের প্রথম আলোটি এসে পড়ল লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের মুখে। বরফে মোড়া দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়ে, ধানচোর অনবদ্য প্রাকৃতিক শোভা সৌন্দর্য দেখে, অমর গঙ্গার গান ও পাখিদের কলতান শুনে নব আনন্দে মন তার মেতে উঠল। আনন্দে উল্লসিত হয়ে চিৎকার করে উঠলেন তিনি, জয় মণিমহেশের জয়! দোকানদার অবাক হয়ে বলল, কি হলো আপনার? লেখক ভাবাবেগে বললেন, মণিমহেশ আমাকে কৃপা করেছেন, আমি সুস্থ, এখনই রওনা হব আমি মণিমহেশের পথে। আমার ব্যাগটা তুমি রেখে দাও ভাই। দোকানদার বলল, অবশ্যই, আপনি আমাকে 5টা টাকা দেবেন। লেখক টাকা দিতে গেলে দোকানদার বললেন, এখন না, ব্যাগ ফিরিয়ে নেবার সময় দেবেন। লেখক বললেন, তাহলে ভাই আজ রাত্রে তোমার তাঁবুতে আমায় একটু আশ্রয়ের ব্যবস্থা করে দিও। দোকানদার বলল, সেরকম কথা কিন্তু দিতে পারবো না, কারণ কাল যারা ছিলেন সবাই তো ফিরে আসবেন আজ। আপনি তাড়াতাড়ি দর্শন করে নেমে আসুন, বেলাবেলি নেমে পড়লে হাটসারে থাকার ব্যবস্থা হয়ে যাবে। লেখক ষষ্ঠীপদ বাবু তখন দুর্গা দুর্গা বলে মণিমহেশকে স্মরণ করে অন্য সব যাত্রীদের সঙ্গে মণিমহেশের পথে পা বাড়ালেন। মণিমহেশ তাকে কৃপা করলেন, হিমালয় তাকে ফিরিয়ে দিলেন মা। এখন এই পরিণত বয়সে ঘরে বসে মনে মনে সিমলার সেই যুবকের কথা তিনি ভাবেন। ওই যুবক কি দেবাদিদেব মহাদেবের প্রেরিত কেউ, নাকি স্বয়ং মণিমহেশই ওই যুবকের রূপ ধরে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন? আর ওই হিমাচলবাসিনীরা, ওরাই বা কারা? ওই দেবকন্যাদের কে পাঠিয়েছিল ওই দূর দুর্গমে লেখকের সেবা করার জন্য? তাঁর পাশে বসে, শিয়রে বসে তাঁকে মৃত্যু পথযাত্রী ভেবে নাম গান করে কারা তাকে সুস্থ করে তুলল? এতেই বোঝা গেল হিমালয়ে এমন অনেক অলৌকিক ব্যাপার স্যাপারও হয়। যাই হোক, এই যাত্রায় মণিমহেশ দর্শন লেখকের ভালোভাবেই হলো। দর্শন শেষে এখানকার গৌরীকুণ্ডের কাছাকাছি যখন এসছেন, তখন দেখা হয়ে গেল সেই চাম্বেওয়ালিদের সঙ্গে। তারাও তো অবাক। মাতৃরূপা জননী বলেন, এ কি বাঙালি বাবু আপনি? আমরা ভুল দেখছি না তো? আপনি কি করে এখানে এলেন? আপনি কি সত্যিই তিনি, নাকি দেহান্তের পর নশ্বর শরীর ত্যাগ করে আমাদের দেখা দিচ্ছেন? আমরা সারাটা পথ আপনার কথাই চিন্তা করছিলাম। লেখকের চোখে তখন জল এসে গেল। বললেন, মা, মাগো, সিমলার ওই যুবকই হলেন সাক্ষাৎ মণিমহেশ, আর আপনারা হলেন পার্বতীর অংশোদ্ভূতা। আপনাদের কৃপা না পেলে আমার জীবন রক্ষা হতো না। তাই আপনাদের অনেক পরে রওনা দিয়েও অনেক আগে আমি মণিমহেশকে দর্শন করেছি, জানেন তো? তাঁরই কৃপায় মুকাং করতি বাচালাং পঙ্গং লঙ্ঘায়েতে গিরিম।
ওরা সঙ্গে সঙ্গে কপালে হাত ঠেকিয়ে বললেন, যৎ কৃপা তামহং বন্দে পরমানন্দ মাধবম। লেখকও প্রতি নমস্কার জানিয়ে তাদের চোখে বিস্ময় সৃষ্টি করে সন্ধ্যের আগে ধানছোতে ফিরে এলেন। দুর্যোগের সব মেঘ কেটে গিয়ে সেখানে তখন আলোর আকাশ। লেখককে ফিরে আসতে দেখেই তাঁবুওয়ালা দোকানদার উচ্ছ্বসিত হয়ে বলল, বাঙালি বাবু, আজ আর আপনাকে কষ্ট করে নিচে নেমে যেতে হবে না। এই মাত্র একটা সিট খালি হয়েছে, অতএব আজকে রাতটা আমার এখানেই থেকে যান। লেখকের আনন্দের আর শেষ রইল না। তিনি মণিমহেশের উদ্দেশ্যে আর একবার প্রণাম জানিয়ে তাঁবুতে ফিরে এলেন। হিমালয়ের মন মর্জি এবং তার রহস্য রূপের কথা বর্ণনা করার জন্যই লেখক ষষ্ঠীপদ বাবু এই ঘটনা আপনাদের শুনিয়েছেন। লেখকের কাছে হিমালয়ে শুধু দেবালয় নয়, হিমালয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব। হিমালয়ে ধানমৌনি, তবুও তিনি জাগ্রত। সে যাই হোক, মণিমহেশের অলৌকিকত্বের কথা তো বললেন, এবার তাঁরই মাহাত্ম্যের কথা কিছু শুনুন। কাশ্মীর উপত্যকা থেকে বাবা অমরনাথ বিধর্মীদের দাপটে বিরক্ত হয়ে একবার আশ্রয় নিতে চলে এলেন ভারমোরে। জায়গাটা খুবই ভালো লাগলো তাঁর, কিন্তু এখানকার অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী তাকে এখানে থাকবার অনুমতি দিলেন না। তখন তিনি বাধ্য হয়েই এই দুর্গমে এসে শান্তিতে আশ্রয় নিলেন। তাঁর নতুন নাম হল মণিমহেশ। ভারমোরের শৈব ভক্তগণ তার আগমন বার্তা পেলেও তিনি যে কোথায় রয়েছেন তা জানতে পারলেন না কোনো মতেই কেউ। একবার হলো কি, এক গদ্দি মেষপালক তার দুটি মাত্র ভেড়া চড়াতে চড়াতে এইখানে এসেই কৈলাস দর্শনে পুলকিত হয়। সে অপলকে চেয়ে রইল মণি কৈলাসের অপরূপ রূপের দিকে। একসময় শুনতে পেল মহাশূন্য থেকে কে যেন তাকে বলছে, কি চাই তোর, এখানে তুই কেন এসেছিস? মেষপালক গদ্দি চমকে উঠল। চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না সে, তাই ভয়ে ভয়ে বলল, কে আপনি? কৈলাসের শৃঙ্গ থেকে জটাজুটো মণিমহেশ আত্মপ্রকাশ করে মেষপালকের সামনে এসে দাঁড়ালেন। কি জ্যোতির্ময় মূর্তি তাঁর! মেষপালক তো লুটিয়ে পড়ল তার চরণে, বলল, আমাকে ক্ষমা করুন বাবা, আমি জানতাম না যে এখানে আপনার অধিষ্ঠান। আমি আর কখনো এখানে আসব না। মণিমহেশ বললেন, বেশ বেশ, এখন বল কি চাস তুই? মেষপালক কি আর চাইবে, কিছু ভেবে না পেয়েই বলল, 1000 ভেড়া। মণিমহেশ হাসলেন, বললেন, এই নে। মেষপালক অবাক বিস্ময় দেখল যে 1000 ভেড়া তার চারিপাশে ঘিরে আছে। মণিমহেশ কৈলাসে মিলিয়ে গেলেন, যাবার আগে বলে গেলেন, আর কখনো এখানে আসবি না। আমার অজ্ঞাত বাসের কথা বলবি না কাউকে, কেমন? বললে কিন্তু ক্ষতি হবে। গদ্দি মেষপালক হ্যাঁ বলে ভেড়া নিয়ে চলে গেল। এরপর অনেক দিন কেটে গেছে। মণিমহেশের কথা গদ্দি কাউকে বলে না, সে নিজেও আসে না এ পথে। এমন সময় হলো কি, এক সাধু মহাত্মা ভারমোর থেকে মণিমহেশের খোঁজে এইখানে এসে হাজির। দৈবক্রমে গদ্দি মেষপালকের সঙ্গে দেখা হয়ে যায় তার। তিনি বারবার গদ্দিকে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো এই অঞ্চলে মণিমহেশ কোথায় লুকিয়ে আছেন? গদ্দি তো কিছুতেই বলবে না। অবশেষে এক সময় নিষেধাজ্ঞা ভুলে গিয়ে বলল, চলুন দেখিয়ে দিই। এই নিষেধাজ্ঞা অমান্যের নেপথ্যেও একটা কারণ ছিল। গদ্দি মনে মনে আরও একবার মণিমহেশকে দর্শন করার আশায় ব্যাকুল হয়েছিল খুব। তাই ভাবল, প্রভু তো ক্ষমা সুন্দর, তিনি রুষ্ট হলে তার হাতে পায়ে ধরলেই শত অপরাধ ক্ষমা করে দেবেন তিনি। এই ভেবে সেই ভেড়ার পাল ও মহাত্মাকে নিয়ে মণিমহেশের দিকে রওনা হলো সে। একটি কুকুরও পথে ওদের সঙ্গী হয়েছিল, কিন্তু তারা অর্ধেক পথ পৌঁছাবার আগেই দৈববাণী হলো, আমি নিষেধ করা সত্ত্বেও তুই আবার আসছিস এখানে? আমার অবাধ্য হওয়ার ফল কি তা জানিস? এবার দেখ তাহলে। গদ্দি তখন মণিমহেশকে তুষ্ট করার জন্য এক এক করে তার সবকটি ভেড়াকে বলি দিতে লাগলো। আর যখন দুটি মাত্র বলি বাকি, তখন আবার দৈববাণী ভেসে এলো, আমার পদতলে তোরা পাষাণ হয়ে অনন্তকালের জন্য পড়ে থাক। সেই থেকে গদ্দি মহাত্মা, দুটি ভেড়া ও কুকুর আজও মণি কৈলাসের পাদমূলে পাথর হয়ে আছে। দৈবচক্রে ওই অন্তিম লগ্নে হঠাৎ করে এসে পড়ায় একটি সাপ ও কাকও পাথর হয়ে যায় ওদের সঙ্গে। তখন থেকেই ওই কৈলাস লঙ্ঘন করে আর কোনো কাক বা অন্য কোনো পাখি আজও উড়ে যায় না কৈলাস পর্বতের উপর দিয়ে বা মণিমহেশের উপর দিয়ে আকাশপথে। আর মণিমহেশ ক্ষেত্রে শিবকে সন্তুষ্ট করার জন্য আজও অসংখ্য ভেড়া বলি দেওয়া হয়, যা প্রচলিত আছে এই অঞ্চলে। মণিমহেশ মেলা প্রাঙ্গণে তিনিও কয়েকটি বলি লেখক স্বয়ং দেখে এসেছিলেন। কিন্তু রুদ্ররূপী হিমালয়ে বাবা রুদ্রনাথ লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে কিভাবে রক্ষা করলেন সে কথা এখনও কিন্তু বাকি আছে। যারা হিমালয় ভ্রমণ করেছেন তারা সবাই জানেন, পঞ্চকেদারের মধ্যে রুদ্রনাথের পথই বেশি দুর্গম। মণ্ডাল হয়ে গেলে তো প্রাণান্তকর ব্যাপার। সগরের পথ সেই তুলনায় কিছুটা সুগম। ইদানিং বেশিরভাগ যাত্রী তাই সগর হয়েই পানার ছানুয়াল দিয়ে যান। যদিও কেদার বদ্রীর 100 ভাগের 1 ভাগ যাত্রীও এই পথে হয় না।
কেননা পঞ্চকেদারের বিশেষ করে রুদ্রনাথের পথ এখনও দুর্গম। 2002 সালের সেপ্টেম্বর মাসে লেখক ষষ্ঠীপদবাবু রুদ্রনাথ দর্শনে গিয়েছিলেন। বরাবরের মতোই তিনি একা ছিলেন। গোপেশ্বর থেকে সগর গ্রাম হয়ে যাত্রা। রুদ্রনাথের পূজারী প্রয়াগ দত্ত ভাটের একটি লজ আছে গোপেশ্বরে, সেখানেই তিনি উঠেছিলেন। তিনি একা রুদ্রনাথ যাবেন শুনে চমকে উঠলেন। তিনি বলেন, এই ভুল করবেন না কখনো। ওই দুর্গম পথে যেখানে অনেক জায়গায় পথরেখা পর্যন্ত নেই, সেখানে কেউ একা যায়? আমি আপনাকে একজন লোকের ব্যবস্থা করে দিচ্ছি, তার সঙ্গেই যান। প্রতিদিনের জন্য 100 টাকা করে দেবেন। ওদের রেট অনেক। যেহেতু আপনার সঙ্গে কোনো মালপত্র নেই, তাই অসুবিধা হবে না। কাঁধের ঝোলা ও জামা কাপড়ের ব্যাগটা ওরাই নেবে। আপনি সম্পূর্ণ হালকা হয়ে একটা লাঠিতে ভর দিয়ে চলবেন। লেখক এক কথায় রাজি হয়ে গেলেন। পরদিন সকালে বীর বাহাদুর নামে এক নেপালি যুবক ষষ্ঠীপদ বাবুকে সঙ্গে নিয়ে রওনা হলো রুদ্রনাথের পথে। সে কি দুরন্ত লড়াই! দুর্গম পন্থায় যাত্রা করে প্রথম রাত কাটালেন পানার ছানিয়ালে। পরদিন সকালে রওনা হয়ে একটু বেলায় রুদ্রনাথ। এই অংশে লেখকের একটাই ঘটনা, রুদ্রনাথ হিমালয় কিভাবে তার জীবন রক্ষা করেছিলেন সেই কথা আপনাদের কাছে তুলে ধরা। রুদ্রনাথের সেবা পূজার পালা চলছিল তখনও প্রয়াগ দত্তজির ভাই হরিশ বাবার তত্ত্বাবধানে। অত্যন্ত রূপবান হরিশ বাবাকে দেখে মনে হলো উনিই বুঝি বাবা রুদ্রনাথ। যাই হোক, বীর বাহাদুরের মুখে যখন লেখক শুনলেন যে তাকে তার দাদা প্রয়াগ দত্তজি পাঠিয়েছেন, তখন তিনি দারুণ খুশি হলেন। একটা গুহায় তাদের রাত্রিবাসের ব্যবস্থা করে দিয়ে খাবার দাবারও জোগাড় করে দিলেন তিনি। রুদ্রনাথের প্রকৃতি, চিরতুষারাবৃত হিমালয় ও আরতি দর্শন করে নিজেকে ধন্য করলেন লেখক। সেই রাতে তাদের গুহায় আশ্রয় নিলেন এক সাধু বাবা। কাঠের জালে ঘরের মধ্যেই খিচুড়ি রান্না করল বীর বাহাদুর। তাকে সাহায্য করল হরিশ বাবার এক সেবক। কাঠের জালে গুহার ভেতর হাড় কাঁপানো ঠান্ডা দূর হলো। রুদ্রনাথের কৃপায় রাত কাটল খুব ভালোভাবেই। পরদিন সকালে সূর্যোদয়ের পর মন্দিরে আরও একবার দর্শন সেরে হরিশ বাবার সঙ্গে দেখা করে লেখক রওনা দিলেন অনুসুয়ার পথে। এই পথ দুর্গমতার কারণে এখন একরকম পরিত্যক্ত, অথচ উমাপ্রসাদের পরিভ্রমণকালে এই পথই ছিল একমাত্র পথ। তবে এখন অতি উৎসাহী শক্ত সমর্থ যুবক অভিযাত্রীরা যে এ পথে যাতায়াত করেন না তা কিন্তু নয়। যাই হোক, নেমে আসায় হাঁপ ধরে না, এই যা। তাই এ পথই বেছে নিলেন লেখক। না হলে সগরে নেমে মণ্ডলে গিয়ে অনুসুয়ায় যেতে হবে। এই পথে এলে নওলা পাস পার হতে হয়। তা হোক, দুর্গম পন্থা অতিক্রমের আনন্দ বুকে নিয়েই রওনা হলেন তারা। বীর বাহাদুর পাহাড়ি যুবক, ও এখন ওর গতিতে এগিয়ে গেছে অনেক দূরে। লেখক তো তার সঙ্গে পাল্লা দিয়ে পারবেন না, তাই ধীরেই একটু একটু করে এগিয়ে চলছেন। নারদকুণ্ড ফেলে উপল্যকীর্ণ পাহাড়ের খাঁজে খাঁজে পা রেখে এগিয়ে চলা। এখানে আর পথ হারানোর ভয় নেই, বনভূমির আড়াল নেই। ডান দিকে গগনচুম্বী সুউচ্চ পাহাড়ের দেওয়াল, তারই গা বেয়ে রাস্তা। অনেকটা পথ নেমে আসার পর শুরু হলো কঠিন চড়াই। একটু আধটু নয়, অনেকটাই চড়াই। এই পথ বেয়ে গতকাল অনেক সহজে নেমে এসছেন লেখক, আজ তেমনই কষ্ট করে উঠতে হবে। হাতে লাঠি আছে, তাই লাঠিতে ভর দিয়েই শুরু করলেন চড়াইয়ে ওঠা। মাঝে এক জায়গায় রডোডেন্ডনের মতো সমর ফুলের গাছ তার চোখে পড়ল। ফুল নেই, তবু কি সুন্দর। আকাশ এখন পরিষ্কার, রোদে ঝলমল করছে চারিদিক। হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গগুলো এত ভালো করে দেখা যাচ্ছে তার বলবার নয়। লেখকও পথ চলা ভুলে গিয়ে সেই অপরূপ দৃশ্যমালার দিকে বিমুগ্ধ বিস্ময়ে তাকিয়ে রইলেন। নন্দাগিরি, পঞ্চচুল্লি, চৌখাম্বা, কেদার ডোম, দুনাগিরি লেখকের নয়ন আর মনকে একেবারে বিভোর করে তুলল। আবার এগিয়ে চলা। ইতিমধ্যে সাধু বাবাও এসে তাদের সঙ্গ নিলেন। সাধু বাবা মনে হয় কয়েকদিন থাকবেন অনুসুয়ায়। উনি প্রায় এ পথে যাতায়াত করেন। বীর বাহাদুর পোর্টার, ওকে তো আসতেই হয়। লেখক এই নরদেহ নিয়ে এই পথে আর কখনো আসবার সৌভাগ্য অর্জন করতে পারবেন না হয়তো। তবু এই জন্মের প্রথম ও শেষ দর্শনের অমৃত প্রাণ করেই চিরতরে বিদায় নেবেন তিনি। এইভাবে চলতে চলতে একসময় তাঁরা অনেকটা উচ্চ স্থানে চলে এলেন। সেখানে এসে বীর বাহাদুর বলল, আমরা এখন নাওলা পাসের মাথায়। ওই দেখুন, নিচে দেখা যাচ্ছে অনুসুয়া, আর ওর নিচের দিকে মণ্ডল। ঠিকভাবে চললে ঘন্টা 2-এর মধ্যে পৌঁছে যাব আমরা। লেখক বললেন, তা যদি হয় তাহলে আজই অনুসুয়া দর্শন করে মণ্ডলে নেমে পৌঁছে যাব গোপেশ্বরে। কিন্তু তখন তো লেখক বোঝেননি উপরে ওঠা কষ্টকর হলেও নামা কিন্তু খুব একটা সহজ নয়। বীর বাহাদুরের পক্ষে যা সম্ভব তার পক্ষে সে তো অসম্ভব। 2 ঘন্টার জায়গায় সারাটা দিন পার করে সন্ধে পার হওয়ার পর তারা এসে পৌঁছেছিলেন অনুসুয়ায়। হিমালয় ধ্যানমগ্ন হলেও সে যে সদা জাগ্রত, এইসব কাহিনীতেই সেই সব উপলব্ধি হয়। লেখকের কথা শুনে সাধু বাবা বীর বাহাদুরকে বললেন, আমাকে অবশ্য আজ থাকতে হবে অনুসুয়ায়, আপনারা আজই চলে যান, আমি কাল যাব। বীর বাহাদুর ও সাধু বাবা দুজনেই এবার পাথরের উপর বসে একটু বিশ্রাম নিতে লাগলেন। লেখকও বসলেন।
এই পথের যেরকম ভয়াবহ বর্ণনার কথা বইতে পড়েছিলেন বা লোকমুখে শুনেছিলেন তা অতিরঞ্জিতই মনে হলো তার। কিন্তু এই পথযাত্রা সম্বন্ধে তিনি যে ধারণা মনে মনে পোষণ করলেন তা যে কতটা ভুল তা হাড়ে হাড়ে টের পেলেন সেই যাত্রা শুরুর পরে। বৃক্ষ বিরল দুর্লঙ্গ নাওলা পাসের আকৃতি সত্যিই ভীষণ। কিন্তু সত্যি কথা বলতে কি, রুদ্রনাথ দর্শনের পর আনন্দের বন্যায় তার অন্তর এমনভাবে ভরে গিয়েছিল যে একটুও ভয়ের সঞ্চার করল না লেখকের মনে। তবে পথ বড়ই বিপদজনক, পদে পদে পদস্খলনের ভয় এমনই ঢালু উতরাই যে একটু অন্যমনস্ক হলেই 1000 ফুট নিচে একেবারে খাদের মধ্যে। লেখকেরা খুব সতর্কতার সঙ্গে পথ চলতে লাগলেন। বীর বাহাদুর বারবার বলতে লাগলো, খুব সাবধানে পথ চলবেন, কিন্তু একদম তাড়াহুড়ো করবেন না। লেখক বলেন, সে কথা আবার বলতে হয়? এখানে এখন কখনো রোদ কখনো মেঘ, যেমনই ঠান্ডা তেমনই কনকনে বাতাস। শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য লেখক রুদ্রপ্রয়াগ থেকেই পলিথিনের বর্ষাতিটা গায়ে দিয়ে এসছিলেন। উইঞ্চিটারের কাজ করছিল সেটা, ভালোই লাগছিল। নিচে নামার পথে বেশ খানিকটা এসে বীর বাহাদুর ও সাধু বাবা আবার বিশ্রাম নিতে লাগলেন। লেখক বললেন, আমার বিশ্রামের প্রয়োজন নেই, বরং যতটা পারি নেমে যাই, তোমরা সময় মতো এসো। বলে দূরের প্রকৃতির দৃশ্য দেখে নদীর ঝর্ণার কলতান শুনতে শুনতে লেখক আপন মনে এগিয়ে চললেন। হঠাৎ কি যে হয়ে গেল বুঝতেই পারলেন না। পাহাড়ের ওপর থেকে ছিটকে পড়লেন কম করেও 10-12 ফুট পাহাড়ের ঢালে, নিচে অতলস্পর্শী খাদ। এমন দুর্ঘটনা যে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। হাতের লাঠি ছিটকে পড়ল পথের ধারে। লেখক তার হিমালয় ভ্রমণে কখনো কেটস বা হান্টিং শু পরেন না, প্লাস্টিক জাতীয় চটি জুতো পরেই ভ্রমণ করেছেন। তাই এক পায়ের চটি জুতো খুলে গিয়ে আটকে রইল কোনো একটি পাথরের খাঁজে, আরেক পায়ের চটি পাই আছে। যখন তিনি ভল্ট খেয়ে চিত হয়ে ছিটকে পড়লেন তখন জায়গাটা ঢালু না হলে একেবারেই নিচে পড়ে যেতেন। সামান্য একটু হড়কে এলেও তার মনে হলো কেউ যেন তাকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরল। তিনি তখন একেবারেই হতবুদ্ধি হয়ে গেছেন। বিস্ময়ের ঘোর কাটতে দেরি হলো, বুকের ভেতরটা ধরপার করছে। তিনি এমনই অর্ধচেতন যে এই মুহূর্তে কি যে করবেন তা ভেবে পেলেন না। বেশ কিছুক্ষণ ওইভাবে পড়ে থাকার পর পাশ ফিরে উঠে বসার চেষ্টা করলেন। 60-এরও ওপর বয়স তার। এই রকমভাবে পড়ে যাওয়ায় তার স্ট্রোকও হয়ে যেতে পারত। এবার তিনি অনুভব করলেন যে এই পাহাড়ের ঢালে মানুষ প্রমাণ বড় বড় ঘাসগুলোই তাকে বাঁচিয়েছে, অর্থাৎ ওরাই যেন 2 বাহু দিয়ে আঁকড়ে ধরে তাকে রক্ষা করেছে। অর্থাৎ বাবা রুদ্রনাথের হিমালয়ে তাঁর রক্ষক হলেন। বাস্তবে কি এমন হয়? উপলব্ধি করলেন হিমালয়ে তাঁর পাষাণ শরীর নিয়েও সদা জাগ্রত। এবার লেখক মুঠো করে ধরলেন সেই ঘাসের গুচ্ছগুলোকে। এগুলোর শিকড় দারুণ শক্ত বলেই উপড়ে এলো না, তার পড়ে যাওয়ায় ধসও পড়ল না, তাই বেঁচে গেলেন। তিনি ঘাস ধরেই শুয়ে রইলেন কিছুক্ষণ। তার কারণ, ভয়ে তার হাত পা এমনভাবে কাঁপছিল যে ওঠবার শক্তিও তিনি হারিয়ে ফেলেছিলেন। বীর বাহাদুর, সাধু বাবা কেউ নেই তখন ধারে কাছে। ওরা থাকলে তাকে টেনে তুলত, উদ্ধার করত এই বিপজ্জনক ঢাল থেকে। হিমালয়ে এসে এই শিক্ষা পেলেন যে দুর্গম পন্থায় একা একা পথ চলার ঝুঁকি কখনোই নেওয়া উচিত নয়। যাই হোক, বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর মনে সাহস সঞ্চয় করে ঘাস ধরে বুকে হেঁটে পথের ধারে একটি বড়সড় পাথরের ওপর এসে বসলেন। লেখকের পূজ্য শালগ্রাম শিলাটি কাঁধের ঝোলায় বীর বাহাদুরের কাছে ছিল, তাই রক্ষে। না হলে সেটাকে অবশ্যই খোয়াতে হতো এই তীর্থপথে। কিন্তু কেন এমন হলো? যে শালগ্রামকে ঝোলাই নিয়ে তীর্থে তীর্থে লেখক ঘুরে বেড়ান, সেই তাকেই অন্যের কাঁধে ঝোলানোর অপরাধী কি? হয়তো তাই। তবুও বিপর্যয়ের আরও একটা কারণ লেখকের বুঝতে দেরি হলো না। এর মূলে তাঁর ওই পলিথিনের বর্ষাতি। নিচে নামার সময় পায়ে জড়িয়ে গিয়েই এই বিপত্তি। তবুও আশ্চর্যের ব্যাপার বা দৈব কৃপা এই যে অতটা উঁচু স্থান থেকে পড়লেও তার শরীরের কোথাও তিনি কোনো আঘাত পাননি। ঢালু অংশটি ঘন ঘাস বনে ভরা ছিল বলেই মনে হয়েছিল যেন কোনো স্পঞ্জের গদিতেই তিনি গিয়ে পড়েছেন। হিমালয়ে তাঁর কাছে তাই দেবালয় নয়, মহাদেবালয়। স্বয়ং মহাদেবী তাকে আঘাতপ্রাপ্তি বা মহামৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। বুঝলেন, উদ্ধত বা বেপরোয়া না হলে হিমালয়ে কারোরই মৃত্যু হয় না। পাথরের ওপর বসে বিশ্রাম নেওয়ার পরই বীর বাহাদুর ও সাধু বাবাকে আসতে দেখলেন লেখক ষষ্ঠীপদবাবু। ওরা এলে ওদের এই দুর্ঘটনার কথা বলতেই শিউরে উঠল দুজনেই। বীর বাহাদুর বলল, আমারই ভুল হয়েছে আপনাকে একা আসতে দিয়ে। ভাগ্যিস ঘাসগুলো ধরে ফেলেছিলেন। এর শিকড়ও খুব শক্ত, টেনে ওপড়ানো যায় না। ওগুলো না ধরলে কোথায় যে গড়িয়ে চলে যেতেন তার কোনো ঠিক আছে? আপনার ডেড বডিও খুঁজে পাওয়া যেত না তখন। বাবা রুদ্রনাথ প্রকট বলেই আপনাকে রক্ষা করেছেন। আপনার কিছু হলে আমার অবস্থা কি হতো বলুন তো? কিভাবে আমি মুখ দেখাতাম প্রয়াগ দত্তজিকে? সত্যি এরপরে আর কথা বলা চলে না। লেখক ষষ্ঠীপদ বাবুর ভাগ্য বিপর্যয়ের কারণে ওরও বদনাম হতো। জয় বাবা রুদ্রনাথ।
প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।